বাজে 4:35। যা গরম পড়েছিল বৃষ্টি হওয়া দরকার ছিল। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। মুষলধারে বৃষ্টি বেশ খানিকক্ষণ হলো। আর এই যে তারগুলো ঝোলা দেখছো না, এগুলো সব টুনি বাল্ব আমার বেডরুমের জানলা দিয়ে। বৃষ্টি এত হলো কিন্তু গরম তেমন কমেনি, গরম বেশ ভালোই আছে। সন্ধ্যেবেলা একটুখানি বেরিয়েছিলাম 7টা সাড়ে 7টা নাগাদ। রাস্তাঘাটের যে অবস্থা আছে, বৃষ্টি পড়ে আরও খারাপ অবস্থা। তো জিনিস কেনার ছিল ঠাকুরের আলতা সিঁদুর আর টুকিটাকি কিছু, সেগুলো কিনে নিয়ে এসেছি। আর রূপালির জন্য একটা কানের দুল কিনেছি, ও এরকম কানের দুল পরে। এখন কটা বাজে জানো? এখন বাজে 10টা 5। আমাদের পাশের বাড়ির যে থাকে যেই মহিলা, সে আর আমার যা এসেছিলো, সবাই মিলে একসঙ্গে গল্প করছিলাম। আর দেখালাম তোমাদের যে জিনিসপত্র একটু টুকিটাকি এনেছে। আমাদের পাশেই একটা দোকান আছে, ওখানে এগুলো সব কিনতে পাওয়া যায়, দোকান থেকে এনেছি। তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট, মেয়ের কমপ্লিট, বড়ের কমপ্লিট। তো মেয়েও বেরিয়েছে নিচে, এই কমপ্লেক্সের মধ্যে একজনের বাড়িতে গেছে, আর বড়ও বেরিয়েছে, বর যেমনি আড্ডা মারতে বেরোয়। তো আজকের মতো তোমাদের শুভরাত্রি জানাচ্ছি। কাল সকালে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কেমন? চলো টাটা। শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 8:15। মহালয়ার শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুকে। মহালয়া এসে গেল, কিন্তু মহালয়া না এইবারে কেন জানি না মনেই হচ্ছে না। কেমন যেন সকালবেলাতে নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু আমি তখন ঘুমিয়েছিলাম। সোজা 7:15 আমার ঘুম ভেঙে গেছে। আমাদেরকে বলেছে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, কারণ আমার ঘুম আসতে দেরি হয় রাতে। তো কিন্তু ফ্রেশ একদম, কিন্তু কেন যেন মহালয়া মনে হচ্ছে না। সূর্য মামার এতক্ষণে দেখা দেবে মনে হচ্ছে, মানে আলো ফুটছে আস্তে আস্তে, মেঘলা হয়েছিল। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল বাজলো 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 তোমার আলোর বেনু। মা, এটাতে ফুল ফুটেছে, মন দেখ কি সুন্দর। কালকে ভেজিটেবল চাপ বানিয়ে রেখেছিলাম, আজকে সেটা ভাজা আর মুড়ি খাওয়াবে। মুড়ি। মোম একটু সরে দাঁড়াতো, আমি কাটছি এখন। কাটলেও একটু সরা যায়, আপনি সরুন, জায়গা ছাড়ুন। লঙ্কা দাঁড়া, দেখি দাঁড়া, এই যে লঙ্কাও খাবেন, লঙ্কা। দুটো বিট সেদ্ধ করে ফ্রিজে রাখা ছিল, আর গাজরও ছিল। তো ভাবলাম একটুখানি ভেজিটেবল চপ বানাই, অনেক দিন বানাইনি। তো কালকে সন্ধেবেলাতেই না ভেজিটেবল চপের পুর করে ভেজিটেবল চপ গড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই দেখো এখন ভাজছি। আজকে জলখাবারে এই ভেজিটেবল চপ আর মুড়ি মাখা খাবো। আর মেয়ে ওদিকে পেঁয়াজ কেটে দিচ্ছে, মুড়িটা মাখবো চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব দিয়ে, একটু আচারের তেল দিয়ে এই দিয়ে। আর মাঝে মাঝে চপ মুড়ি খেতে ভালোই লাগে, বিশেষ করে এই ওয়েদারে। শরৎকাল মহালয়া আজকে, কিন্তু বাইরের ওয়েদার কিন্তু মনে হচ্ছে না যে শরৎকাল। বৃষ্টি হচ্ছে ঘন ঘন, জানি না পুজোর সময়টুকু কেমন কাটবে। তো যাই হোক, চপগুলো আমার ভাজা হয়ে গেছে, চপগুলো খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। খুবই টেস্টি হয়েছে চপগুলো খেতে। আর মেয়ে কোনো কিছু কাটা তোমাদেরকে বলেছি যে খুব সূক্ষ্ম করেও করে, এই জন্য অনেক সময় লাগে ওর। আর শিশিতে একটুখানি চিপস পড়েছিল, সেটাকেও ওর মধ্যে দিয়ে দিলাম, পুরো শিশিটা ভরেছিল ওই জন্য। জলখাবার খাওয়ার আগে আমি একটা বইয়ের র্যাক পরিষ্কার করছিলাম। আর বইয়ের র্যাক পরিষ্কার করা মানে প্রচুর সময় লেগে যায়। বই যেহেতু মুছতে মুছতে 1-2 পাতা পড়ে দেখছি, খুলে দেখছি, কি কি বই আছে সেগুলো দেখছি, এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে ঘি বানাবো। তো আমার এক সাবস্ক্রাইবার বন্ধু ঘিটা কী করে বানায় সেটা দেখতে দিচ্ছে। যদিও অনেকবার আগে দেখিয়েছি, তবু আরেকবার দেখিয়ে দিলাম। এখানে 3 লিটার দুধের সর আমি ফ্রিজে জমিয়ে রেখেছিলাম, 1 সপ্তাহ মতো জমাতে লেগেছে। এবারে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যেই পাত্রে আমি বসাবো সেই পাত্রেই ফেটিয়ে নিচ্ছি। আর তারপরে গ্যাসে বসিয়ে দিতে, একটা মুলায়ম পেস্টের মতো তৈরি হয়ে যায়। তারপরে গ্যাসে বসিয়ে দিতে হয়। একটু টাইমে পরে দেখবে এরকম চাচ্ছিটা লালচে হয়ে যায়, আর এই ঘিটা ওপর থেকে বেরিয়ে আসে। ব্যাস, এটাকে ঠান্ডা হতে দিয়ে ছেঁকে নিলে, ঘিটা ছেঁকে নিলেই হলো। আর এই চাচ্ছিটা আমাদের বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে। তো আমাদের বাড়িতে এটা খুব কাজে লেগে যায়, যারা খায় না তারা ফেলে দেবে। আর ঘিটাকে
ছেঁকে রেখে দিই। এইভাবে মাঝে মাঝেই আমি ঘি বানাই। আমাদের বাড়িতে আমার মেয়ে বিশেষ করে আমার হাতের বানানো ঘি খেতে বেশি ভালোবাসে। আর ঘরে বানানো ঘিয়ের টেস্ট তো আলাদাই হবে, বুঝতেই পারছো। দুপুরের খাবার নিয়ে বসে গেছি। কিছু রান্না করা ছিল আর কিছু করেছি। ঘি বানানো কমপ্লিট। কতটা ঘি হয়েছে দেখো, অনেক ঘি হয়েছে। রেখে দাও, ওখানটাতে রেখে দাও, ঝরে যাবে। না না, ছাঁকনির তলাটা লেগে যাচ্ছে। এটার মধ্যে গরম ভাত দেবো, মেখে নিয়ে থালায় নেবে। কড়াইতে খাবে না, কড়াইতে কেউ খায় না। ঘিটা আগে ঢালি। মোম খাবে না এটা? হ্যাঁ, তোমাকে কি গোটা কড়াইটা দিয়ে দিয়েছি নাকি? দেখো কতটা ঘি হয়েছে। একেবারে 100 গ্রামের উপরে ঘি হয় বলে এটা? 100 গ্রাম না? মানে ভাতের মতো তো বাবা চাচিগুলো এরকম খাচ্ছে। আচ্ছা, মেনুগুলো বলে দিই। এই তুমি শুধু শুধু খেও না, সব ও খেয়ে নেবে। মেয়েকে আমি পাতে দিয়ে দিই ভাই, চাচি লোভী। না, এটা কড়াইয়ের সময় তোমাকে দেওয়া হলো উপহার। আচ্ছা, মেনুগুলো আজকে দেখিয়ে দিই। লাল শাক আগের ছিল, মাছের ঝাল পটল দিয়ে আমি করেছি। আওয়াজ করো না, পটল দিয়ে মাছের ঝাল করেছি। এটা ডিমের ঝোল ওর আগে বেঁচে ছিল। আর ইচ্ছা করছে এটা চাল কুমড়োর তরকারি বানিয়েছি। এটা নতুন ভাবে করেছি, খেয়ে দেখবো, যদি ভালো হয় তাহলে তোমাদেরকে বলবো। আর মেয়ের এদিকে চিংড়ি মাছ খাওয়া শুরু করবো। হ্যাঁ, মেয়ের জন্য গাজর সেদ্ধ দিয়েছি আর বড়ের জন্য আলু সেদ্ধ। তো আজকে এখানে আমি বাবা ওইটুকুই মা, আজকে এখানেই ব্লগটা শেষ করছি। কি যে করলাম কি জানি, জানি না। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। শুভ মহালয়া, মহালয়া না, শুভ মহালয়া, শুভ মহালয়ার। হাসিস না মো, ভুল হতেই পারে, মানুষের বুঝলে যেতেই পারে। শুভ মহালয়ার শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুকে। মহালয়ার দিনটা ভালো করে কাটাও। আমাদের এখানে আনন্দ মেলা হবে, কমপ্লেক্স আনন্দ মেলা, আনন্দ মেলা। এই যে চাল কুমড়োটা দারুণ খেতে হয়েছে। খালি জিরে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর নামাবার আগে একটু দুধ দিয়ে শুকিয়েছি। দারুণ খেতে হয়েছে, তোমরা ট্রাই করে দেখতে পারো। কচি চাল কুমড়ো, ভাইজনকে দেখো।